নমস্কার বন্ধুরা, মামুনস কিচেনের নতুন আরেকটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপিটি আপনারা পুরোটা দেখুন, স্কিপ না করে। এটা আপনাদের কাছে আমার অনুরোধ, যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্রত্যেক দিনের মতো একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা প্রেস করে দেবেন, তাহলে আমি নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব শিগগিরই সেটার নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজকের আমার রেসিপি কাঁচা কলার কাটলেট, যেটা সম্পূর্ণ নিরামিষ একটা কাটলেটের রেসিপি। রেসিপিটা একদম ইউনিক একটা রেসিপি, আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন। তাহলে চলুন রান্নাটা শুরু করি। মাত্র একটাই কাঁচা কলা নিয়েছি আমি এই রেসিপিটা বানানোর জন্য। কাঁচা কলাটার প্রথমে বোটার দিকটা এবং সামনের দিকটা কেটে ফেলে দিলাম। তারপরে খোসাগুলোকে বেশ মোটা মোটা করে ছাড়িয়ে নেব, যেন সবুজ অংশটা কাঁচা কলার গায়ে লেগে না থাকে। এরকমভাবে আপনারা এটা বটির সাহায্যেও ছাড়িয়ে নিয়ে পিস করে নিতে পারেন। আমি আজকে চাকু দিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি। কাঁচা কলার খোসা ভালো করে ছাড়িয়ে নিয়ে বেশ মোটা মোটা করে স্লাইস করে নেব। একটু বেশি মোটা মোটা করতে হবে, খুব বেশি পাতলা করা চলবে না। আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা মোটা করে আমি কেটেছি। দেখতেই পেলেন কতটা মোটা করে কাটতে হবে। এরকম করে আমি কাঁচা কলাটাকে পুরোটাই কেটে নেব। আপনাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর খুব সহজ পদ্ধতিতে যেহেতু হয়ে যায়, বাড়িতে কিন্তু সন্ধেবেলা চায়ের সাথে এটা বানাতেই পারেন। আশা করছি সবাই খুব ভালো বলবে, আর খেয়ে অনেকেই বুঝতে পারবে না যে এটা কী দিয়ে তৈরি। আমার বাড়িতেও এই ঘটনাটাই ঘটেছিল, দেওয়ার পরেও বুঝতে পারেনি এটা কিসের তৈরি। তো চলুন, কাটা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। বাটির মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম জল দিয়ে। এবার এগুলোকে একটু ডলে ডলে ধুয়ে নেব। এইভাবে ধুলে কাঁচা কলার যে কষটা থাকে সেটা একদম বেরিয়ে যায়, কষাটা ব্যাপারটা একদম লাগে না। আপনারা অবশ্যই এই ট্রিক্সটা ফলো করবেন। ভালো করে জল পাল্টে দুবার ধুয়ে নিয়েছি। এবার জল ঝরিয়ে নিয়ে একটা প্লেটে নিয়ে নিলাম। এবার এই কাঁচা কলাগুলোতে আমি কাসুন্দি মাখিয়ে নেব, সেই জন্য আমি এখানে 1.5 চামচ মতো কাসুন্দি নিয়ে নিয়েছি। কাসুন্দিটাকে খুব ভালোভাবে কাঁচা কলাগুলোর মধ্যে মাখিয়ে নিচ্ছি। 5 থেকে 10 মিনিট রেখে দেওয়ার পরে আমি একটা প্লেটের মধ্যে 2.5 চামচ মতো সুজি নিয়ে নিয়েছি। আপনাদের যেমন কাঁচা কলার পরিমাণ সেই অনুপাতে নেবেন। আর নিয়ে নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এখানে আপনারা চাইলে অ্যারারুটও ব্যবহার করতে পারেন। তার সাথে দিয়ে দিলাম 1/4 চামচ লবণ, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো, আর প্রায় 1 চামচের কাছাকাছি চাট মশলা। তার সাথে 1/4 চামচ ধনের গুঁড়ো, 1/4 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু দিয়ে শুকনো উপকরণগুলোকে একটু হালকা হাতে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলোর সাথে মেশাবো। এই কাজটা আপনাদেরকে হাত দিয়েই করতে হবে, চামচ দিয়ে খুব একটা ভালো হবে না। আমি দেখুন হাত দিয়ে পরে ভালো করে মাখিয়ে নিলাম। এবার একটা করে কাঁচা কলার স্লাইস নিতে হবে। তারপরে এই সুজির মিশ্রণটিতে ভালো করে কোট করে নিতে হবে। কোট করার সময় একটু হাতে প্রেস করে করে কোট করবেন, যাতে খুব ভালোভাবে এর মধ্যে কোটিংটা লেগে যায়। আর এক্ষেত্রে বলে রাখি, এইটা ভাজার সময় অনেক সুজি কিন্তু ঝরে তেলের মধ্যে পড়বে, সেটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখুন আমি প্রত্যেকটাই করে নিয়েছি একইভাবে। এবার একটা প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এটা চাইলে আপনারা কড়াইয়েও ভেজে নিতে পারেন, তবে ছড়ানো জায়গাতে ভাজলে সুবিধা হয়। তারপরে বেশ খানিকটা রিফাইন তেল দিয়ে দিলাম। এটা সাদা তেলেই ভাজবেন, তাহলে টেস্টটা সবথেকে ভালো হবে। তেলটা গরম হয়ে গেছে, একে একে কাটলেটগুলো আমি ছেড়ে দিচ্ছি। এই রেসিপিটা আর একটু অন্যভাবেও করা যায়। আপনারা যদি এই রেসিপিটাকে পছন্দ করেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আরেকটা পদ্ধতিতে আমি আপনাদেরকে করে দেখাবো, সেটাও আপনারা কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। দেখুন আমি এপিট ওপিট উল্টে মিনিট 3-4 লো ফ্লেমে ভেজে নিয়েছি। একদম ভাজা হয়ে গেছে, বেশি পুড়িয়ে ফেলবেন না। তৈরি হয়ে গেল কাঁচা কলার কাটলেট। আমি ওপর থেকে একটু বিট লবণ আর চাট মশলা ছড়িয়ে দিয়েছি, সঙ্গে সস দিয়ে দিয়েছি। এটা কিন্তু দারুণ খেতে লাগছিল, একদমই বোঝার উপায় ছিল না যেটা কাঁচা কলা দিয়ে তৈরি। কাঁচা কলার কষাটা ব্যাপারটা একদমই লাগছিল না। আজকের রেসিপিটা যদি ভালো লাগে পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা রেসিপি নিয়ে।